টলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম অভিনেত্রী মিমি চক্রবর্তী। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত গানের ওপারে ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জীবনে পথ চলা শুরু। তারপর গানের ওপারের টুকুকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ছোট পর্দার পরেই তিনি বড় পর্দায় পা রাখেন, একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দেন। বড় পর্দায় পা দিয়েই পরিচালক প্রযোজক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ান। কানাঘুষো শোনা গিয়েছিল রাজ চক্রবর্তীর জন্যই নাকি বড় পর্দায় একের পর এক সুযোগ পান মিমি। সম্পর্ক ভেঙে যায়, কিন্তু ততদিনে তার পায়ের তলার মাটি শক্ত হয়ে গেছে। সম্পর্কের টানাপোড়েন পেরিয়ে রাজ স্থিত হয়েছে, কিন্তু মিমি এখনো সিঙ্গেল। ব্যক্তিগত জীবনে সেটেল না হলেও নিজের সবকিছু উজাড় করে দিয়েছেন পেশাগত জীবনে। অভিনয়ের মাধ্যমে টলিউডের প্রথম সারি দখল করে নিয়েছেন অভিনেত্রী। মাঝখানে রাজনীতি জগতে পা রেখেছিলেন, কিন্তু নিজের সিদ্ধান্তেই রাজনীতি ছেড়েছেন মিমি। সম্প্রতি টলিউড ছাড়িয়ে বাংলাদেশে পা রেখেছেন তিনি। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সাথে জুটি বেঁধে কাজ করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। মিমি শাকিবের তুফানে কাবু দুই বাংলা। তুফান সিনেমার দুষ্টু কোকিল গানটি ইতিমধ্যেই তুমুল জনপ্রিয় হয়েছে। গানটির মাধ্যমে সিগনেচার স্টেপ তৈরি করেছেন অভিনেত্রী, তবে কটাক্ষ কম শুনতে হয়নি তাকে। তুফান সিনেমা মিমির ক্যারিয়ারে অন্যতম সেরা সিনেমা হলেও দুষ্টু কোকিল গানটির জন্যই পোশাক বিতর্কে জড়িয়েছেন। নেটিজেনরা বলছেন গানটি ভালো হলেও পরিবার নিয়ে দেখার মতো নয়, কারণ মিমির স্বল্প পোশাক। অনেকেই বলছেন এই ধরনের পোশাক পরা তার একদম উচিত হয়নি। গুঞ্জন মিমির অনেক সহকর্মী নাকি তার এই পোশাক পরে অভিনয় মেনে নিতে পারছেন না। বসন্ত আসতে ঢের দেরি, তবে মিমির জীবনে প্রজাপতি উঠছে। তার বক্তব্য অনুযায়ী বাংলাদেশে এসি হল না হলেও সগৌরবে তুফান চলছে। লোকে দেখছে, কিন্তু আমাদের এখানে দুষ্টু কোকিল গানে পোশাক নিয়েই বিতর্ক চলছে। লোকে নানান রকম কথা বলছে। শাকিব খানের ছবি জেনেই কাজ করেছি, কিন্তু ছবির মেকিং এত ভালো হবে ভাবিনি। পরিচালকের ভাবনায় শাকিব একদম আলাদা হয়ে এসেছে। এই ছবি বাংলাদেশের 20 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।